সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল বিষয়টা কি তা নিয়ে। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যা সমস্ত প্রোগ্রামে কাজ করবে, এবং লোকাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা নির্দিষ্ট জায়গায় কাজ করবে। সেটা তাদের নাম শুনে বোঝা যাচ্ছে। আসলেই ব্যাপারটা সেরকমই। লোকাল ভেরিয়েবল হচ্ছে যে আমরা একটা ফাংশন অথবা স্কোপ যেটা সাধারণত বলা হচ্ছে, তো আমরা আপাতত ফাংশনে জানি, ফাংশনেই বলি যে একটা ফাংশন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত যে ভেরিয়েবলটা কাজ করবে সেটা হচ্ছে ওই ফাংশনের লোকাল ভেরিয়েবল। এবং গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে যে আমরা সমস্ত প্রোগ্রামে যতক্ষণ থাকবে ততক্ষণ ওই গ্লোবাল ভেরিয়েবলটা কাজ করতে পারবে, সক্রিয় থাকবে, সেটা হচ্ছে তার গ্লোবাল ভেরিয়েবল। ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটা ছোট উদাহরণ দিব। সেটা হচ্ছে যে আমার নাম মোহাম্মদ শরীফ চৌধুরী। আমি আমার ক্লাসে একজন পরিচিত মোটামুটি ছাত্র। ক্লাসে কেউ যদি শরীফ বলে ডাকে তো আমাকেই চিনবে। ধরা হোক যে আমাদের ভার্সিটিতে শরীফ নামে আরো একজন রয়েছে। সো যদি শরীফ নামে আরেকজন থাকে সেই ক্ষেত্রে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে শরীফ কোথায়, সে কিন্তু একটু অ্যাম্বিগুইটির মধ্যে পড়ে যাবে, অর্থাৎ দ্বিধার মধ্যে পড়ে যাবে আসলে কোন শরীফ, যদি সে দুই শরীফকে জানে। কিন্তু যদি এমন হয় যে আমাকে যদি কেউ জানে, সে অন্য কাউকে আরেকজনকে জানতে পারবে না, তাহলে কিন্তু সে অ্যাম্বিগুইটির মধ্যে পড়বে না। একটু ক্লিয়ার করে বলি যে ধরলাম যে আমি শরীফ, আমি শুধুমাত্র আমার ক্লাসে পরিচিত, অপর যে একজন শরীফ রয়েছে সে সমস্ত আমাদের ডিপার্টমেন্টে পরিচিত। ধরা যাক সমস্ত সিসি ফ্যাকাল্টিতে উনি পরিচিত এবং আমি শুধু আমার ক্লাসকেই পরিচিত। সো আমার ক্লাসে যদি কাউকে বলা হয় যে শরীফ কোথায়, তাহলে কিন্তু সবাই আমাকেই বুঝবে, আরেকজন যে রয়েছে উনাকে বুঝবে না। কিন্তু যদি কাউকে আমাকে ক্লাস বাদ দিয়ে অন্য কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে শরীফ কোথায়, তাহলে কিন্তু আমাকে কিন্তু বুঝবে না, সে বুঝবে যে আমি বাদে যে রয়েছে তাকে। ব্যাপারটা বোঝানোর জন্য আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ধরলাম এটা হচ্ছে একটা সমস্ত ফ্যাকাল্টি এবং জাস্ট এটা হচ্ছে আমাদের ক্লাস। এইখানে আমি পরিচিত এবং এর বাহিরে সমস্ত এলাকাটা জুড়ে আমি বাদ দিয়ে যে আদার আছে ও পরিচিত। এখন এই ক্লাসের মধ্যে যারা থাকবে, যেহেতু আমি এখানে পরিচিত, তাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে শরীফ কোথায়, তাহলে সে কিন্তু আমাকেই ইন্ডিকেট করবে। বাট এবার দিয়ে যদি অন্য কাউকে জিজ্ঞাসা করা হয় যে শরীফ কোথায়, তাহলে কিন্তু আমাকে ইন্ডিকেট করবে না। অর্থাৎ কি, আমার পরিচিতি আমার ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ এবং এর পরিচিতি গোটা ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ, গোটা ফ্যাকাল্টির মধ্যেই সীমাবদ্ধ ছড়া রয়েছে। এটাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স। অর্থাৎ সাধারণ ক্ষেত্রে এই ভেরিয়েবল গুলো বেশি পরিমাণে বুঝতে কারোর অসুবিধা হয় না, কিন্তু বুঝতে অসুবিধা হয় একই নাম ইউজ করার ক্ষেত্রে। এবং প্রোগ্রামে দেখা যায় যে বারবার আমাদেরকে একই নাম ইউজ করতে হচ্ছে, বাট সেই ক্ষেত্রে কখনো গরমিল হয়, কখনো গরমিল হয় না। কোন ক্ষেত্রে গরমিল হবে সেই জিনিসটাই আসলে বুঝাই আমার আজকের টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য। একটা কথা বলে রাখি যে গ্লোবাল ভেরিয়েবল প্রোগ্রামে যে কোনো ফাংশন থেকে কল করা যায়। গ্লোবাল ভেরিয়েবল একটা প্রোগ্রামে যে কোনো ফাংশন থেকে কল করা যাবে, কিন্তু লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ওই ফাংশনে কল করতে হবে। সো এইটা হচ্ছে মূল ব্যাপার। এখন আমি দুটো ফাংশন লিখব। একটা হচ্ছে ইন্টিজার add
ইন্টিজার a কমা ইন্টিজার b রিটার্ন a প্লাস b। এবং আরেকটা যে ফাংশনটা লিখব সেটা হচ্ছে ইন্টিজার এখানে আমি লিখব রেজাল্ট res ইকুয়াল টু a প্লাস b এবং রিটার্ন res। আবার এখানে আমি লিখব ইন্টিজার fs, যেটা আগে করেছিলাম। fs বলতে যে আমি অ্যাবসলিউট মানটা যদি ঋণাত্মক থাকে তা ধনাত্মক দিবে। এখানে আমরা জাস্ট একটা নিব এবং এটা রেজাল্ট হবে আগে রেজাল্টটা ডিক্লেয়ার করি, রেজাল্ট ইকুয়াল টু a less than 0 যদি less than 0 তাহলে মাইনাস a অথবা a। আচ্ছা, এবং এটা রিটার্ন করবে রেজাল্ট। এবং ইন্টিজার মেইন থেকে আমি জাস্ট এগুলো কল করব। এখন আসি যে এখানে আমি দুটো ফাংশন লিখেছি, দুটো ফাংশনেই যে বৈশিষ্ট্য রয়েছে যে প্যারামিটারের নাম a দেওয়া আছে এবং মূল যে ব্যাপারটা হচ্ছে যে ভিতরে আমি res দুটোতেই res নামে ভেরিয়েবল ক্রিয়েট করেছি। তো আমরা যেহেতু জানতাম যে এক ফাংশনে প্রথমেই হয়তো এক ফাংশনে আমরা হয়তো জানি বা ব্যাপারটাকে চিন্তা করি যে এক প্রোগ্রামে একটা ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করা যাবে না, এই হিসেবে আসলে না, এক ফাংশনে একটা ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করা যায় না। এটি হচ্ছে মানে ফাংশন বলতেও ডিক্লেয়ার করা যায়, স্কোপে বলতে হবে। এক স্কোপে একটা ফাংশন দুইবার ডিক্লেয়ার করা যায় না। স্কোপ জিনিসটা আমরা পরে শিখবো, প্রথমেই আমরা জেনে রাখি যে এক ফাংশনে ডিক্লেয়ার করা যায় না। এতটুকু ভালোভাবে জেনে রাখি যে এক ফাংশনে একটা ফাংশন দুইবার একটা ভেরিয়েবল দুইবার ইউজ করা যায় না, এতটুকু মাথায় রাখি। এবার আসি যে এখানে আমরা দুটো একই নামে ফাংশন তৈরি করেছি, যেহেতু ফাংশন দুটো একই নামে ভেরিয়েবল, দুইটা ফাংশন একই নামে ভেরিয়েবল, দুইটা ফাংশনই আমরা একই নামে ভেরিয়েবল তৈরি করেছি। সো এখানে ফাংশন আলাদা হওয়ার কারণে আমাদের কোনো অসুবিধা হবে না। এখন আমি যখন এখানে রিটার্ন করব, প্রিন্ট করব, যদি আমি add 5,6 দেই তাহলে 11 প্রিন্ট করবে, যদি 5 দেই তাহলে 5 প্রিন্ট করবে, fs 5 দেই তাহলে 5 প্রিন্ট করবে, আর যদি fs -5 দেই তাহলে 5 প্রিন্ট করবে। এই দুটো ফাংশনের কাজ মোটামুটি আমরা জানলাম। এবার আসবো যে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলটা কি। গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে যে একটা ভেরিয়েবল যেটা গণনার মধ্যে কাজ করবে। আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব রেজাল্ট নামে। এটা কোনো ফাংশনের আন্ডারে নয়, সুতরাং এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলটা আমি সমস্ত প্রোগ্রামে সেই ফাংশন ইউজ করতে পারবো যেটা নিচে রয়েছে। এর নিচে যতগুলো ফাংশন রয়েছে সেগুলোতে আমি এই মানটা ইউজ করতে পারবো। এটা একটা শর্ত আছে, সেই ফাংশন আমরা ইউজ করতে পারবো যেই ফাংশনে এই নামে কোনো লোকাল ভেরিয়েবল নেই। এখন লোকাল ভেরিয়েবলটা কি জিনিস? লোকাল ভেরিয়েবলটা হচ্ছে যে যেটা আমরা এই ফাংশনের মধ্যে যতগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, মাইন্ড ইট, যতগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সবগুলাই হচ্ছে এই ফাংশনের লোকাল ভেরিয়েবল। অর্থাৎ এই সমস্তের মধ্যে আমি যে ভেরিয়েবলগুলা ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেমটা কিরকম? প্রথমে একটা ডাটা টাইপ থাকবে, তারপরে সেই ভেরিয়েবলের নেম। যেমন এটা ইন্টিজার a, মানে এটা ডিক্লেয়ার করেছি, আবার ইন্টিজার b এটা ডিক্লেয়ার করেছি, ইন্টিজার res এটা ডিক্লেয়ার করেছি। অর্থাৎ এই ফাংশনে আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই তিনটা হচ্ছে এই ফাংশনের লোকাল ভেরিয়েবল। a b আর es এই তিনটা হচ্ছে এই ফাংশনের লোকাল ভেরিয়েবল। যদি আমরা গ্লোবাল ভেরিয়েবলের নামে হুবহু সেই নামে একটা লোকাল ভেরিয়েবল আমরা তৈরি করি, তাহলে সেই ফাংশনে আমরা গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করতে পারবো না, সেই ফাংশনে লোকাল ভেরিয়েবলটা ইউজ হবে। অর্থাৎ এই দুটো ফাংশনে আমরা যে তৈরি করেছি, এই দুটো ফাংশনে আমি কি করতে পারবো না, এই গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করতে পারবো না, কিন্তু অন্যান্য ফাংশনে পারবো। যেমন আমি এখানে রেসের পাশাপাশি সি নামে একটা ভেরিয়েবল নেব।
সি নামে একটা ভেরিয়েবল নেব। প্রথমেই বলে রাখি যে আমরা যদি কোনো ভেরিয়েবল গ্লোবালি ডিক্লেয়ার করি তো সেই ভেরিয়েবলের মান ডিফল্ট ভাবে 0 হয়ে যায়। আমি যদি এখানে প্রিন্ট করি রেস কমা a সরি সি, এবং এটাকে যদি আমি রান করি শুধু আমরা দুটোই শূন্য পাবো, কারণ res এবং c দুটো মানই শূন্য। এই res ফাংশনে যখন আমরা প্রিন্ট করতেছি, সরি এই res ভেরিয়েবলটা যখন আমরা প্রিন্ট করতেছি, এই ভেরিয়েবলটা এইখান থেকে আসতেছে না, এইখান থেকে আসতেছে না, এটা সম্পূর্ণ গ্লোবাল ভেরিয়েবলটা থেকে আসতেছে, এবং গ্লোবালি যেহেতু ডিক্লেয়ার করা আছে সেহেতু এই ভেরিয়েবলটা কাজ করতেছে। এবার সি অনুরূপভাবে সিও একই কাজ, এটা গ্লোবাল যেহেতু সেহেতু। এখন আমরা করব কি, প্রথমে অ্যাড ফাংশনটা কল করব। অ্যাড ফাংশনটা কল করলাম 5,6। তো অ্যাড ফাংশনটা 5,6 যদি কল করি তাহলে কি হবে, res এর মানটা হয়ে যাবে কত, 11 রিটার্ন করবে 11, যেহেতু আমরা রিটার্ন মানটা প্রিন্ট করতেছি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে res এর মানটা হয়ে যাচ্ছে 11। সুতরাং আমরা এই ফাংশনটা লেখার পরে যদি আমি প্রিন্ট করি সেক্ষেত্রে আমাদের res এর মানটা কত হবে সেটা চিন্তা করুন, তারপর রান করুন। res এর মানটা 11ই হবে এরকম মনে হচ্ছে, আসলে 11 হবে না, rs এর মানটা হবে 0, res এর মানটা হবে 0। দেখুন 0 কেন 0 হলো সেটা বলি। এর কারণটা হচ্ছে যে এখানে যেই res এর মানটা 11 হয়েছে সেটা কিন্তু এই res নয়, কারণ এখানে লোকাল ভেরিয়েবল, এটা গ্লোবাল ভেরিয়েবল, দুটো আলাদা জিনিস। মেমোরিতে দুটো আলাদা জায়গা থাকে। সুতরাং এই মানটা যত চেঞ্জ হোক তা কিন্তু এইটার মানকে চেঞ্জ করবে না, তাই এখানে চেঞ্জ হয়নি। কিন্তু আমি এক কাজ করলাম, এখানে আমি সি এর মান করে দিলাম বি, আর এখানে আমি সি এর মান করে দিলাম এ। এবার যদি আমি কল করি ফাংশনটাকে তাহলে দেখবো যে res এর মানটা চেঞ্জ হয়নি ঠিকই, কিন্তু সি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন res এর মানটা চেঞ্জ হয়নি ঠিকই, কিন্তু সি এর মানটা চেঞ্জ হয়ে গেছে, বি এটা আসছে। এর কারণ কি, কারণটা হচ্ছে যে আমি এখানে যে সি এর মানটা চেঞ্জ করেছি সেই সিটা এখানে লোকাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা নেই। যেহেতু লোকাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা নেই সেহেতু সেটা গ্লোবালি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে সেখান থেকে নিয়েছে, এবং এই গ্লোবাল ভেরিয়েবলের মানটা চেঞ্জ করে দিয়েছে, এবং এই গ্লোবাল ভেরিয়েবলের মানটাই আমি কিন্তু শেষে এখানে এসে প্রিন্ট করেছি। সো যেটা হয়েছে যে গ্লোবাল ভেরিয়েবলের মান চেঞ্জ হওয়ার কারণে এই মানটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু res এর মানটা চেঞ্জ হয়নি। সো আমরা জানতে পারলাম যে আসলে গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সটা কোথায় এবং পার্থক্যটা কোথায়। এবং অর্থাৎ আমরা যদি এই ফাংশনে কোনো একটা ভেরিয়েবল ইউজ করে থাকি, আমাদের আর একটা যদি ফাংশন এই ফাংশন লিখি, আমাদেরকে এটা কখনো চিন্তা করার ব্যাপার না যে এখান থেকে এটা কনফ্লিক্ট করবে কিনা, না, এই ফাংশনে কোনো ভেরিয়েবলের মান এখানে কোনোভাবে কোনো রকম চেঞ্জ করবে না। কিন্তু যে ব্যাপারটা হলো যে মাথায় রাখতে হবে সেটা এখানে লোকাল ভেরিয়েবল হতে হবে, যদি গ্লোবাল ভেরিয়েবল হয় তাহলে কিন্তু সমস্যা করবে। সো গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে গুগল থেকে সার্চ করে আপনারা আরো বেশি কিছু তথ্য জানতে পারবেন বলে আশা করি। সো এখানে আমরা আজকে যে গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল দেখালাম, এর বাহিরেও কিছু রয়েছে ভেরিয়েবল রয়েছে যেগুলো আমি নেক্সট দিন আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা এগুলো প্র্যাকটিস করুন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।